নমস্কার বন্ধুরা। নিট 2026-এর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের শিডিউল পাবলিশ হয়ে গেছে। তোমাদের মনে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ডাউট সৃষ্টি করছে সেটা হচ্ছে যে সিকিউরিটি ডিপোজিটের কথাটা বলা হয়েছে সেই নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা জিজ্ঞাসা করছো। তোমাদেরকে আমরা এই ভিডিওতে এ টু জেড ডিটেলস সেই ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। নিট 2026 তোমাদের সমস্ত কাউন্সিলিং আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থেকো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থেকো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। নিট 2026 তোমাদের পার্সোনাল 1-to-1 এক্সপার্ট কাউন্সেলিং গাইডেন্সের জন্য আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এক্সপার্ট কাউন্সেলিং গাইডেন্স পাবে টিল লাস্ট রাউন্ড, অর্থাৎ তোমার কলেজের অ্যাডমিশন পর্যন্ত। প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমরা সমস্ত আপডেট পাবে। ডকুমেন্ট লিস্ট তোমাদেরকে বানিয়ে দেওয়া হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট লাগবে, কী কী ডকুমেন্ট তোমরা রেডি করবে, খুব তাড়াতাড়ি ডকুমেন্টগুলো কীভাবে তোমরা রেডি করবে। তোমার র্যাঙ্ক ওয়াইজ প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমাকে চয়েস প্রোফাইল লিস্ট বানিয়ে দেওয়া হবে। তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার লোকেশান, এছাড়াও কলেজের র্যাঙ্কিং, সমস্ত কিছু দিক বিচার বিবেচনা করে তোমাকে প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ ইন্ডিভিজুয়াল তোমাদেরকে সেপারেট চয়েস প্রোফাইল লিস্ট বানিয়ে দেওয়া হবে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। কাউন্সিলিং রুলস তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে 1-to-1, যাতে তোমাদের কোনো রকম কোনো ভুলভ্রান্তি না হয়। এছাড়াও আপগ্রেডেশন রুলস সমস্ত বিষয়ে তোমাদেরকে হেল্প করা হবে। ফুল তোমরা কাউন্সিলিং সাপোর্ট পাবে এখন থেকে শুরু করে কলেজের লাস্ট রাউন্ড পর্যন্ত, এবং কাউন্সিলিংয়ের শেষ পর্যন্ত তোমরা ফুল সাপোর্ট পাবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদের ফুল কাউন্সিলিং সাপোর্টের জন্য। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন, অর্থাৎ যারা ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন নিতে চাইছো, ফিস নেগোসিয়েশনে তোমরা ফুল সাপোর্ট পাবে আমাদের। ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে কলেজ ফিজের উপর, এবং টোটাল অ্যামাউন্টের উপর তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে। এছাড়াও স্কলারশিপ প্রোগ্রাম তোমরা অ্যাভেল করতে পারবে, এখানে তোমরা হিউজ অ্যামাউন্টে স্কলারশিপ পেতে পারো। তাই যারা থাকবে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন, ফিস নেগোসিয়েশন, ডিসকাউন্ট অন কলেজ ফিজ অ্যান্ড স্কলারশিপ প্রোগ্রাম অ্যাভেল করার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো। তোমাদেরকে কাউন্সিলিং সাপোর্ট এবং অ্যাডমিশনে ফুল সাপোর্ট দেওয়া হবে। এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সিকিউরিটি ডিপোজিট যে ব্যাপারটা এখানে বলা রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ের পক্ষ থেকে যে অফিসিয়াল ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তোমাদের সঙ্গে আমরা সেগুলো শেয়ার করব। কারা দেবে, কোন কোন ক্ষেত্রে তোমরা মানিটা ব্যাক পাবে, কোন কোন ক্ষেত্রে ব্যাক পাবে না, কী কী বলা রয়েছে তোমাদের অফিসিয়াল সোর্স থেকে সময় সেগুলোকে বুঝিয়ে দেবো। এখানে দেখো বলা হয়েছে যে ইন ডব্লিউবি নিট ইউজি মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং 2026 দ্য ক্যান্ডিডেটস হু ওয়ান্ট টু পুট চয়েস ফর দ্য প্রাইভেট কলেজ স্টেট কোটা সিটস only, or private college management quota, or with or without private college state quota seats shall have to pay res 2 lakhs and res 5 lakhs respectively one time payment, except in few circumstances as discussed below, as a part of security deposit to prevent previous মেডিকেল আর ডেন্টালের সিট যেগুলো নষ্ট হতো সেইগুলোর ওয়েস্টেজের থেকে বাঁচানোর জন্য এটা করা হয়েছে। আনলেস দিস পেমেন্ট ইজ ডান বাই ক্যান্ডিডেট দে উইল নট বি অ্যাবেল টু ফিল চয়েসে, তোমরা যতক্ষণ না পেমেন্টটা করছো ততক্ষণ তোমরা কিন্তু এগুলোতে প্রাইভেট কলেজের স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটা সিট কিন্তু দিতে পারবে না। স্টেট কোটা হলে 2 লাখ, আর যদি স্টেট কোটার সঙ্গে ম্যানেজমেন্ট কোটা দাও তাহলে হচ্ছে 5 লাখ। এটা নিশ্চয়ই বুঝতে পারলে। এরপরে আসো তোমাদের সঙ্গে যে তোমরা যেভাবে পেমেন্টটা করতে পারবে এখানে বলা রয়েছে মোডগুলো কী কী রয়েছে। আচ্ছা, এবার আমরা তোমাদেরকে যেটা বলবো যে কোন কোন ক্ষেত্রে তোমাদের সিকিউরিটি ফিসটা তোমরা হয়ে যাবে। ধরো তুমি একটা প্রাইভেট কলেজে স্টেট কোটা সিটের জন্য অ্যাপ্লাই করছো, তুমি যখন কলেজটা পেয়ে যাবে, সেখানে যখন ভর্তি হবে সেখানে যে ফিস থাকবে তার সঙ্গে কিন্তু এই ফিসটা অ্যাডজাস্টেড হয়ে যাবে। ধরো একটা কলেজে তুমি স্টেট কোটা সিট পেলে, একটা কলেজের ম্যানেজমেন্ট কোটা সিট পেলে, সেক্ষেত্রে কিন্তু সিটটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট, তোমার কাছে সিটটা ওই যে টাকাটা ছিল, তুমি ধরো 2 লাখ দিয়েছো, 5 লাখ দিয়েছো, কখন তোমার কাছে ব্যাক চলে আসবে? যখন তোমার পুরো কাউন্সিলিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, তুমি তোমার র্যাঙ্ক ওয়াইজ কোনো কলেজ পাবে না, তখন তোমার কিন্তু টাকাটা রিফান্ড চলে আসবে। জাস্ট ওটা অ্যাজ এ সিকিউরিটি ডিপোজিট ওখানে জমা থাকলো। আচ্ছা, কখন চলে আসবে? যেহেতু তোমরা জানো যে রাউন্ড 1-এর পরে একটা সিট সারেন্ডার বলে অপশান থেকে থাকে, মানে তোমাদের ক্যান্ডিডেটরা তাদের সিটগুলোকে সারেন্ডার করতে পারে রাউন্ড 1 বা 2-এর পর। সেক্ষেত্রে তোমরা যদি কাউন্সিলিংয়ের প্রসেসে গিয়ে সিট সারেন্ডার করো, যদি কোনো সিট নষ্ট না করে, কারণ রাউন্ড 2 বা রাউন্ড 1-এর যখন সিট সারেন্ডার হয় তারপরও কিন্তু সেই সিটগুলোতে পরবর্তী ক্যান্ডিডেটরা ভর্তি নিয়ে নিতে পারে, সেক্ষেত্রে সিটটা নষ্ট হলো না, তাহলে তুমি তোমার যে অ্যামাউন্ট সেটা কিন্তু ফেরত পেয়ে যাবে। তুমি ধরো একটা কলেজে সিট পেয়েও গেছো, অ্যাডমিশনও নিয়েছো, তুমি যদি সেখানে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে সিট সারেন্ডার করে দিতে পারো তাহলে কিন্তু তুমি তোমার টাকাটা ফেরত পেয়ে যাবে। আচ্ছা, কোন ক্ষেত্রে আবার তুমি ব্যাক পাবে? দেখো, যেহেতু রাউন্ড 1-এ ফ্রি এক্সিট অ্যালাউ রয়েছে, তোমাদেরকে আমরা কাউন্সিলিং প্রসেসে সেটা বলেছিলাম। রাউন্ড 1-এ যেহেতু ফ্রি এক্সিট অ্যালাউ রয়েছে, তাহলে রাউন্ড 1-এ তুমি একটা কলেজ পেলে, সেক্ষেত্রে তুমি অ্যাডমিশন নিতে গেলে না,
দেখো কী বলা রয়েছে, such security deposit money will be returned back in favor of candidates account details only after completion of the whole counseling process if the candidates remains non-reported in round 1 phase of counseling process as free exit is allowed in round 1 provided she or he remains otherwise eligible as pre-existing criteria as mentioned in the notice of information bulletin। তুমি রাউন্ড ওয়ানে কলেজ পেলে তাও ভর্তি হলে না, তুমি ফ্রি এক্সিট হয়ে গেলে, তুমি তোমার টাকা কিন্তু কাউন্সিলিং প্রসেস এন্ডে পেয়ে যাবে পরে। আচ্ছা, such security deposit will be returned back in favor of candidates account details only after a counseling process if the candidate request for initialization process of his or her candidature wants to re-register for the subsequent round and the candidate has to pay the registration fees as well as security money afresh. The security deposit amount of the previous round will be refunded and registration fees will get forfeited। তোমাদের একটা কথা বলে রাখি, রেজিস্ট্রেশন যে ফিস 2000 ফর আনরিজার্ভ আর বাকি এজের জন্য রিজার্ভদের জন্য 1500, এটা কিন্তু কেউ তোমরা রিফান্ড পাবে না, সে তুমি কলেজ পাও না পাও কিচ্ছু যায় আসে না। টোটাল এই যে 2 লাখ আর 5 লাখ এই অ্যামাউন্টটা তুমি ফেরত পাচ্ছ, যারা তোমাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল করে ফ্রেশলি করাবে তাদের ক্ষেত্রে এইটা যেহেতু তোমাদের কেউ রিফান্ড পাবে না, বাট এই অ্যামাউন্টটা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে তুমি নতুনভাবে আবার রেজিস্টার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, কোন ক্ষেত্রে তুমি টাকা আবার ফেরত পেয়ে যাবে, যারা ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট অ্যাপিয়ার ফর প্রি চয়েস ফিল আপ ফেজ অফ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস অফ দ্যাট পার্টিকুলার রাউন্ড। ধরো রাউন্ড ওয়ানের তোমার যে চয়েস ফিলিং হবে তার আগে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তুমি রেজিস্টার করলে কিন্তু গেলে না, সেক্ষেত্রে কি হবে, ফর দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড টু পে রেজিস্ট্রেশন ফিজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিকিউরিটি ডিপোজিট 2 লাখ ফর প্রাইভেট কলেজ স্টেট কোটা, 5 লাখ ফর প্রাইভেট কলেজ ম্যানেজমেন্ট কোটা সিট ডিউরিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস অফ দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড। অর্থাৎ তুমি যদি প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন করাতে পারলে না, মানে ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতে পারলে না, পরের রাউন্ডে তুমি আবার একবার রেজিস্ট্রেশনের পরে যেটা ক্যান্ডিডেট প্রোফাইল এটা যেটা জেনারেট করবে, মানে তোমার যেটা যেখানে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানের প্লেসটা থাকবে, সেক্ষেত্রে তুমি তোমার এই অ্যামাউন্টটা ফেরত পেয়ে যাবে। বাট ওই যে ফিসটা থাকে 1500 2000, ওটা কিন্তু তুমি পাবে না, ঠিক আছে। উইল বি ডান আফটার কমপ্লিশন অফ দ্য হোল কাউন্সিলিং প্রসেস। এই যে টাকাগুলো রিফান্ডের কন্ডিশন বলা রয়েছে, শুধুমাত্র তোমার কাউন্সিলিং প্রসেস শেষ হওয়া পর্যন্তই তোমরা কিন্তু ফেরতটা পাবে। আচ্ছা, ওয়ান্স রেজিস্টার্ড পেড দ্য রেজিস্ট্রেশন ফি উইল নট বি রিফান্ডেড হোয়াট এভার দ্য কেস মে বি। রেজিস্ট্রেশন ফিস কিন্তু কোনো অবস্থাতেই তোমরা রিফান্ড পাবে না। আচ্ছা, সাচ সিকিউরিটি মানি উইল বি ফরফিটেড ফ্রম রাউন্ড 2 অনওয়ার্ডস ইফ দ্য ক্যান্ডিডেটস নিউ রম রিপোর্টেড। কারণ রাউন্ড 2 এর পর থেকে তোমাদের যেহেতু ফ্রি এক্সিট নেই, তাহলে কিন্তু তোমার অ্যামাউন্ট কিন্তু চলে যাচ্ছে যদি তুমি কাউন্সিলিং রুলসটা ভঙ্গ করো। সাচ সিকিউরিটি ডিপোজিট উইল বি ফরফিটেড at the time of pre-choice fill-up and admission phase of physical document verification process. Any document or certificate is found to be fake, forged, or the candidate's candidature and candidate is out of counseling. Accordingly, police FIR will also be lodged against candidate. Appropriate punctive action will be applicable. ঠিক আছে, এই হচ্ছে তোমাদের যে সিকিউরিটি ডিপোজিট, সেই নিয়ে তোমাদের যাবতীয় যা ডাউট সেগুলো ক্লিয়ার করা হলো। তোমাদের যদি সিকিউরিটি ডিপোজিট নিয়ে কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, কোনো রকম কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আমরা তোমাদেরকে 1-to-1 প্রপার গাইড করব যে তুমি কোন অবস্থায় কী করবে, কাউন্সিলিং রুলসগুলো কীভাবে ফলো করবে, যাতে তোমার অ্যামাউন্টটা তোমার সেফ থাকে, কোনোভাবে নষ্ট না হয়ে যায়। তোমরা প্রত্যেককে পার্সোনাল 1-to-1 গাইড করা হবে। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো কাউন্সিলিংয়ের ডিটেলস গাইডের জন্য, প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ চয়েস ফিলিং লিস্টের জন্য, যদি তোমার র্যাঙ্ক ওয়াইজ একটা বেস্ট পার্সোনাল কলেজে সিলেকশন পেতে পারো। এছাড়াও তোমার যে মানিটা সেটা কিন্তু সেফ থাকবে। একদম এন্ড পর্যন্ত গাইড পাবে, পার্সোনাল 1-to-1 গাইড পাবে। তোমরা এই নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সুস্থ ভালো থেকো, বাই।